করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কুল إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. صدق الله العظيم. القرآن الكريم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ।
প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, অসাধারণ একটি আয়োজনে আপনাদের সাথে আমাদের কথা হচ্ছে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। পবিত্র কোরআনের সম্পর্কে আমরা সম্পৃক্ত হয়েছি। কিয়ামতের ময়দানে এই কোরআনের মাধ্যমে যে আয়োজন, এই আয়োজনকে যেন আল্লাহ কবুল করে আমাদের নাজাতের উসিলা হিসাবে সেই দিন ঘোষিত হয়, সেই প্রত্যাশা করেই শুরু করছি কোরআনুল কারীম এই আয়োজনটি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা অসাধারণ তিলাওয়াত শুনেছি এবং তিলাওয়াতের মাধ্যমে আমরা পবিত্র কোরআনুল কারীমের চমৎকার কিছু বিষয়ও উপলব্ধি করেছি। নিশ্চয়ই আমরা একটু আগে যে তিলাওয়াত শুনেছি তা ছিল সূরাতুল বাকারার 120 নম্বর আয়াত থেকে 126 নম্বর আয়াত পর্যন্ত। কি আছে এই আয়াতে কারিমাগুলোতে, আসুন আমরা একটু জানবার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই। মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহুদি এবং নাসারা তারা মুসলমানদের কাছে আর কি ঈমানদারদের কাছে আসলে কি চায় এবং ঈমানদারদের প্রতি বা মুসলমানদের প্রতি কখন তারা সন্তুষ্ট হবে, এই রহস্যটা ফাঁস করে দিয়েছেন। এটা এজন্য বলছি, ১৫০০ বছর আগে এই আয়াতটি এসছে, কিন্তু ১৫০০ বছর পরেও আমরা অনেকেই আছি জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, নানাভাবে আমরা কখনো ইয়াহুদিদেরকে খুশি করবার চেষ্টা করি, কখনো নাসারাদেরকে খুশি করবার চেষ্টা করি, কিন্তু আমরা মনে করি যে তারা আমাদের বন্ধু, তাদের সাহায্য নিয়ে আমরা চলি, তাদের কাছ থেকে আমরা এটা ওটা কিনি, তাদেরকে আমাদের রাষ্ট্রে জায়গা দিই এবং তাদের সরঞ্জামাদি নিয়ে বসাবার ব্যবস্থা করি এবং ভাবি যে তিনি আমার বন্ধু, তিনি আমাকে অনেক কিছু করবেন, রক্ষা করবেন ইত্যাদি। আসলে কি তাই? তারা কি কখনো আমাদের বন্ধু হতে পারে? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহুদি এবং নাসারা এরা কখনোই আপনার উপর সন্তুষ্ট হবে না, কখনোই আপনার উপর রাজি খুশি হবে না, যতক্ষণ না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি তাদের আদর্শের অনুসরণ করবেন। তার মানে হলো যে সে যতই হাসি মুখে কথা বলুক, আপনি তাকে যতই খাতির যত্ন করুন, আপনি তাকে যতই আপন ভাবুন, আপনি তার জন্য যতটাই উদার হন, কিন্তু সে আপনার প্রতি ততটা কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্মে দীক্ষিত হবেন, তাদের ধর্মের অনুসরণ করবেন অথবা তাদের আদর্শের অনুসরণ করবেন। এই এক লাইনের মাধ্যমে গোটা মুসলিম উম্মার ভবিষ্যৎ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা আজকে কি করছি সেটা আমরা ভালো করেই জানি। আশা করি এই কোরআনে কারীমের আয়াত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আমরা উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝ দান করেন, আমরা যেন বুঝতে পারি যে আমরা আসলে কোথায় যাচ্ছি, কাকে বন্ধু বানাচ্ছি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল হুদা হুদাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যখন আপনাকে নানাভাবে কথা বলবে বা হেদায়েতের বার্তা আপনাকে শোনাবে, আপনি বলে দিন যে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই হেদায়েত রয়েছে। একমাত্র তিনি যাকে হেদায়েত দান করবেন তিনিই হেদায়েত পাবেন। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। এবার জবাব যে যদি কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে কিন্তু তার মাধ্যমে গোটা মুসলিম উম্মাকেই বার্তা দেওয়া হচ্ছে যে ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে সত্য আসার পরে, জ্ঞান আসার পরেও আপনি যদি তাদের অনুসরণ করেন তাহলে ফলাফলটা কি? ফলাফল হবে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক পাবেন না, কোনো সাহায্যকারী পাবেন না। প্রিয় দর্শক, তাহলে কি দাঁড়ালো এটাই যে আমরা তাদেরকে যতই আপন মনে করি, যদি মনে করি যে তারা আমাদের সব, তারা আমাদের সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি, এবং আমরা জানি যে আল্লাহ তাআলা ছাড়া কেউ সাহায্যকারী নেই, কিন্তু তারপরেও যদি আমরা তাদের দিকে ধাবিত হই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে ছেড়ে দিব, আমি তোমাদেরকে আর কোনো সাহায্য করব না। আর তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে আমরা কখন তাদের ধর্মের অনুসরণ করব বা তাদের রীতিনীতি আদর্শের অনুসরণ করব, তখনই কেবল আমরা তাদের হতে পারবো, নয়তো কোনো দিন তারা আমাদেরকে আপন করবে না, যা আমরা আজকে পৃথিবীর ইতিহাসে দেখছি নানা জায়গাতে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবার যাচ্ছি পরের আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
একটা মৌলিক কথা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কিতাব নাজিল করেছেন এবং ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা কিতাবের হক আদায় করে তিলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, এবং তারা এটার উপর বিশ্বাস স্থাপন করে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আহলে কিতাব তাদের উদ্দেশ্যে, এবং এটা এখন আমরাও আমাদের ব্যাপারে অবশ্যই এটা মাথায় রাখতে পারি, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। কিতাবে কি আসছে আমরা পড়ছি, আমরা বুঝছি, আমরা বোঝার চেষ্টা করছি, আমাদের পূর্ণ ইয়াকিন বিশ্বাস আছে, এটাকে আমরা বিশ্বাস রাখি। কিন্তু ওয়ামাই ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আমরা যদি সেই কিতাবের ক্ষেত্রে কোনো বিষয়ের অস্বীকার করি, আল্লাহর কোরআনে যা আসছে তা যদি আমি না মানি, অথবা ইহুদি নাসারাদের কিতাবে যা আসছে সেটা যদি তারা না মানে, তাদের কিতাবে যেটা আসছে তারা যদি সেটা মানে, তাহলে তারা মুসলিম হয়ে যাবেন। অর্থাৎ ইহুদি নাসারাদের কিতাবে যা আসছে সেটা যদি তারা মেনে চলতে পারেন, তাহলে তো অবশ্যই তারা মুসলমান হবেন। কারণ তাদের কিতাবে আসছে যে শেষ নবী এবং রাসূলের অনুসরণ করতে হবে, সর্বশেষ যে ওহী আসছে সেই ওহীর অনুসরণ করতে হবে। ঠিক এমনি করে আমাদেরও পবিত্র কোরআন অনুপাতেই চলতে হবে, তার বাইরে যাবার কোনো সুযোগ নেই। যদি কেউ এর বাইরে চলে যায়, ওয়ামাই ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়া মানে ক্ষতির মধ্যে পড়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এবার বনি ইসরাইলকে অর্থাৎ ইহুদিদেরকে সতর্ক করছেন, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তারা আসলে কি কি প্রতিশ্রুতি আল্লাহ তাআলার কাছে দিয়েছিল, কিন্তু তারা কি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাইল তোমরা স্মরণ করো সেই নিয়ামতের কথা যা দিয়ে আমি তোমাদেরকে অনুগ্রহ করেছিলাম। আমরা যদি বলি যে বনি ইসরাইলের সবচেয়ে বড় অনুগ্রহ কি, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের মাঝে পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন ফেরাউন এবং তার সমগ্র অপশক্তির কবল থেকে, এবং এমনভাবে তাদেরকে উদ্ধার করেছেন সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, কিন্তু তারা রাজত্ব নেয়নি এবং বেয়াদবি করেছে, শাস্তি ভোগ করেছে, তারপরে আবার রাজত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মান্না দিয়েছেন, সালওয়া দিয়েছেন, তাদেরকে ভূমি দিয়েছেন, তাদেরকে বাইতুল মুকাদ্দাস দিয়েছেন, কিন্তু তারা এত নিয়ামত পাওয়ার পরেও তারা বারবার অস্বীকার করেছে, তারা ধৃষ্টতা প্রদর্শন করেছে, তারা অবাধ্য হয়েছে এবং বারবারই তারা শাস্তির সম্মুখীন হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে আমি তো তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম, তোমাদেরকে অনুগ্রহ করেছিলাম, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং গোটা জগতে আমি তোমাদেরকে সম্মানিত করেছিলাম, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, কিন্তু তোমরা তো সেটা মেনে চলোনি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হলো, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে তোমরা ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কাউকে কিছুই করতে পারবে না, ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা তানফাউহা শাফাআতুন, সেই দিন কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, এবং সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না বা সাহায্যকারী থাকবে না। অর্থাৎ তোমরা সেই দিনকে ভয় করো, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমার নিয়ামত দিয়ে তোমরা সিক্ত হয়েছো, তোমাদেরকে এত অনুগ্রহ দিলাম, কিন্তু তারপরেও তোমরা মানবে না। তোমরা তাহলে ভয় করো সেই দিনের কথা, যেই দিন এই অবস্থার সম্মুখীন হবে। তাদেরকে চূড়ান্ত সতর্ক আল্লাহ তাআলা করে দিলেন। প্রিয় দর্শক, এই আয়াতের মাধ্যমেই আমরা দেখলাম যে ইহুদি নাসারা এবং মক্কার যে কাফের শক্তি ছিল তাদেরকে আল্লাহ তাআলা বেশ কিছু আয়াতের মাধ্যমে তাদেরকে সতর্কবার্তা দিয়েছেন, এবং পাশাপাশি তাদের অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এইবার পরবর্তী আয়াত থেকে নতুন আমরা আরেকটা চ্যাপ্টার পাবো, সেটা আমরা বলতে পারি যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা জানি যে তিনি হলেন এমন একজন নবী এবং রাসূল যাকে বলা হয়েছে উলুল আজমি মিনার রসুল। হাতে গোনা কয়েকজন নবীর পরে, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে কয়জন নবী এসছেন, রাসূল এসছেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলেন, ওনার বংশধারা থেকেই পরবর্তীতে সমস্ত নবী রাসূলগণ এসছেন, এবং আল্লাহ তাআলা ওনাকে কঠিন কিছু পরীক্ষা নিয়েছেন এবং পরীক্ষায় তিনি পাশ করেছেন।
পাশ করার কারণে আল্লাহ তাআলা তাকে এতটা সম্মানিত করেছেন। প্রত্যেক নবী রসুলগণই পাশ করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাগুলো ছিল অন্যরকম পরীক্ষা, যেটা আমরা সামনে পাবো। তা আসুন সেই পরীক্ষার কিছু আমরা পাবো এখানে, এবং এখানে কি কথোপকথন হয়েছে আমরা তা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন কয়েকটি বিষয়ে, বিকালিমাতিন বাণীসমূহ দ্বারা। যেমন পরীক্ষার ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন তখন তিনি তার রবকে চিনেছেন একাকী, কখনো চাঁদকে দেখে, সূর্যকে দেখে, পাথরকে দেখে। গোটা সমাজ ব্যবস্থা মুশরিক ছিল, তাদের অবস্থা দেখে তারপরে এখান থেকে তিনি তার রবকে চিনেছেন, সুবহানাল্লাহ। এরপরে তিনি যখন যুবক হয়েছেন, তিনি সেখানে মূর্তি পূজা চলতো। 7টা মূর্তি ছিল বড় বড়, তার মধ্যে 6টা মূর্তিকে ভেঙে একটা মূর্তির কাঁধে তিনি কুড়াল দিয়ে গোটা সমাজ ব্যবস্থার মাঝে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যার উত্তর সমাজ দিতে পারেনি, রাষ্ট্র দিতে পারেনি। ফলে তাকে সেখান থেকে বের করে দিয়েছিল, তাকে আগুনে নিক্ষেপ করবার চেষ্টা করা হয়েছিল, এটা একটা পরীক্ষা ছিল। ওনার স্ত্রী সহ বের করে দেওয়া হয়, এটা একটা পরীক্ষা ছিল। এবং ওনার বাবা ওনাকে হত্যা করতে চেয়েছেন, বের করে দিয়েছেন, এটার একটা পরীক্ষা ছিল। এবং আরও একটা বড় পরীক্ষা হলো যে তিনি যখন সন্তান হচ্ছিল না, 87 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন, সেই সন্তানকে পবিত্র কাবার পাশে রেখে আসতে হয়েছিল, এটা একটা বিশাল পরীক্ষা ছিল। এই বিষয়গুলো সামনে আসবে। এইভাবে তিনি পরীক্ষা দিতে দিতে সর্বশেষ যে কঠিন একটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সেটা হলো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য, কলিজার টুকরা সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করবেন। কত বড় পরীক্ষা, সেই পরীক্ষাও তিনি পাশ করেছেন। আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরীক্ষা নিয়েছি কয়েকটি বিষয়ের মাধ্যমে, এবং তিনি সে পরীক্ষা সম্পন্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন যে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, যে আমি আপনাকে মানুষের জন্য নেতা নির্বাচিত করেছি। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, তিনি বললেন হে আমার রব, হে আমার মালিক, শুধু আমি একা না, আমার পরিবারের মধ্য থেকেও আপনি নেতা নির্বাচিত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, তবে যারা জালেম তারা এর নাগাল পাবে না, অর্থাৎ তারা কখনো নেতৃত্ব পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পুরস্কার স্বরূপ, ওয়া ইয জাআলনাল বাইত মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, ওয়া ইয জাআলনাল বাইতা, আমি ঘর নির্বাচিত করে দিলাম, মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, মানুষের জন্য মিলন কেন্দ্র হিসাবে এবং নিরাপদ স্থানকে। অর্থাৎ পবিত্র কাবার ক্ষেত্রে বলা হলো যে পবিত্র কাবাকে আমি নির্ধারণ করে দিলাম মানুষের মিলন কেন্দ্র এবং মানুষের জন্য নিরাপদ স্থান হিসাবে। আর মানুষদেরকে বলে দিলাম ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর স্থানকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। এবং আমি আরও প্রতিশ্রুতি নিলাম ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, আমি পবিত্র কাবা অর্থাৎ কাবা সম্পর্কে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রতিশ্রুতি গ্রহণ করলাম যে আপনারা দুজনে আমার ঘরকে পুত পবিত্র রাখুন। কাদের জন্য? লিত-তাইফিন, যারা তাওয়াফ করবেন, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবেন, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবেন, যারা সিজদা করবে তাদের জন্য। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন যেখানে কাবা আছে এই জমিনকে, এই নগরীকে আপনি নিরাপদ করুন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এই নগরীতে যারা বসবাস করবেন তাদেরকে সকল ধরনের ফল ফলাদি দিয়ে আপনি ধন্য করুন। এবং কাদেরকে দেবেন? এই নগরীতে যারা থাকবেন কারা পাবে এই ফল ফসল? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা এক আল্লাহকে বিশ্বাস করবেন এবং যারা আখিরাতকে বিশ্বাস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ক্বালা ওয়া মান কাফার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, শুধু আমাকে যারা বিশ্বাস করবে বা যারা আখিরাতকে বিশ্বাস করবে তাদেরকেই যে দেব তা না। ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কলিলান, যারা আমার সাথে কুফরি করবে, যারা অস্বীকার করবে তাদেরকেও আমি কিছু দেব। সুম্মা আত্তাররুহু ইলা আযাবিন নার, অতঃপর আমি তাদেরকে বাধ্য করব আমার আযাব বা জাহান্নামের আগুনের দিকে টেনে নিয়ে আসতে। ওয়াবিসাল মাসির, প্রত্যাবর্তনের জায়গা হিসাবে সেটা কতই না নিকৃষ্ট।
প্রিয় দর্শক, এই আয়াতগুলোতে আমরা যেই জিনিসটি পাচ্ছি, একটা ইতিহাস তুলে ধরা হয়েছে, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমি পরীক্ষা নিলাম, সে পরীক্ষায় তিনি পাশ করলেন, পুরস্কার স্বরূপ আমি তাকে ঘোষণা দিলাম, আমি আপনাকে লিন্নাসি ইমামা, মানুষদের জন্য, সকল মানুষের জন্য আমি নেতা বানিয়ে দিলাম। আপনারা খেয়াল করবেন, ইয়াহুদি বলুন, নাসারা বলুন, মুসলিম তো আছেই, সবাই কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেদের নবী এবং রাসূল বলে দাবি করেন। এটা আল্লাহ প্রদত্ত সম্মান। এবং আমরা আরেকটা বিষয় শিখেছি, সেটা হলো আল্লাহ তাআলা যখন কোনো বান্দার পরীক্ষা নেন, সেই বান্দা যদি সুন্দরভাবে ধৈর্যের সাথে পরীক্ষা সম্পন্ন করতে পারেন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন, তাকে মর্যাদার আসনে আসীন করেন, যেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সম্মানিত করে আমাদের মাঝে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এবং এখানে আরও একটি ব্যাপার আমরা পেয়েছি, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কাবা সম্পর্কে বলেছেন, ওয়াইদ জাআলনাল বাইত মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যে এই ঘরকে আমি নির্ধারণ করে দিয়েছি কি হিসাবে? মানুষের জন্য মিলনস্থল হবে এবং নিরাপদ জায়গা হবে। পবিত্র কাবা হলো এমন একটি জায়গা, মাতাফ হলো এমন একটি জায়গা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সেখানে গেলে আপনি নিরাপদ, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ঘোষণা দেওয়া হয়েছে। আরেকটি ব্যাপার কি আমরা খেয়াল করেছি, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছি, কি? আমার ঘরকে পুত পবিত্র রাখো। কাদের জন্য? যারা এখানে তাওয়াফ করবেন, যারা এখানে রুকু সেজদা দিবেন, ইতিকাফ করবেন। প্রিয় দর্শক, আমরা যখন তাওয়াফ করি বা আমরা যখন হজ উমরায় সেখানে যাই, সেখানে যখন সালাত আদায় করি, রমজানের শেষ দশকে যখন আমরা ইতিকাফে বসি, তখন কি আমাদের এই বিষয়টি মনে থাকে? বা আমরা কি জানি যে আল্লাহ তাআলা আজ থেকে হাজার হাজার বছর আগে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে প্রতিশ্রুতি নিয়েছেন এই ঘরকে পবিত্র রাখবার জন্য, তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য? আমি তো সেই ব্যক্তি। আমাকে কেন্দ্র করে আমার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ! তাহলে আমি কত সম্মানিত আল্লাহর কাছে। কিন্তু সেই সম্মান বজায় রেখে আমি কি চলতে পারছি? নাকি আমি হারিয়ে যাচ্ছি আজকে কুফুরের এই সাগরের মাঝে? এবং সবশেষে যে কথাটা এসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন পবিত্র কাবাকে কেন্দ্র করে, সেই কাবা নগরকে কেন্দ্র করে, মক্কা মুকাররমার জন্য। আল্লাহ তাআলা তার দোয়াকে এমনভাবে কবুল করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকে আপনি কাবায় যান, নগরীতে যান, মক্কাতে যান, দেখবেন লক্ষ লক্ষ মানুষ আছেন, কোনো খাবারের কোনো অভাব নেই, সব খাবার, আহার, পানি সবই আছে। সুবহানাল্লাহ! এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। শুধু তাই নয়, তিনি যা দোয়া করেছেন আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করেছেন। তিনি যখন পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ করলেন, তাকে দিয়ে আল্লাহ তাআলা নির্মাণ করালেন, তিনি অসাধারণ কিছু দোয়া করেছিলেন। সে দোয়াগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বে জানবার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীমের এর আয়াতগুলো থেকে শিক্ষা লাভ করে আমাদের জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।